এই দুটি উপাদান নারকেল তেলের সাথে মিশিয়ে রাতে ঘুমানোর আগে ব্যবহার করো। এটি ক্ষতচিহ্ন, দাগ, কুচকির চুলকানি, বার্ধক্যজনিত ঝুলে যাওয়া ত্বক এবং কালো দাগের জন্য কার্যকর। আর সমস্ত পিগমেন্টেশন সঙ্গে উধাও হয়ে যাবে। তো বন্ধুরা, এটি এক সহজ পদ্ধতি যা তোমার মাত্র অবশ্যই চেষ্টা করে দে পারো। চোখের নিচের কালো দাগ, ত্বকের অমসৃণাতে এটা 30 দিনের মধ্যেই উঠে যাবে, এবং তাও মাত্র 20 টাকায়। অতিরিক্ত খরচ, মাত্র রাসায়নিক পদার্থ বা পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি নেই। এর জন্য সব প্রাকৃতিক ঘরোয়া প্রতিকার ব্যবহার করা হয়। তোমরা প্রয়োজনীয় উপকরণগুলো তাই ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকো, তাহলেই তুমি বুঝতে পারবে এটি কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে এটি তৈরি করবে। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখো। এবং যদি ভিডিওটি তোমার ভালো লাগে ও কিছুটা বিরক্তিকরও মনে হয়, তাহলে অনুগ্রহ করে একটি অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো বন্ধুরা, প্রথমে তোমাদের নারকেল তেল সংগ্রহ করতে হবে। এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি, কাঁচের বাটি। তার মধ্যে আমি এখানে কোকোনাট অয়েল নিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল, নারকেল তেল নিতে পারো। এতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন ই আছে, ফ্যাটি অ্যাসিডের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এখানে আমি কফি চামচের 1 চামচের মতো নারকেল তেল ব্যবহার করেছি। এই নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের শুষ্কতা কমাতে সাহায্য করে, আর ময়েশ্চারাইজার ধরে রাখতে কিন্তু ভীষণ সাহায্য করে। ত্বককে নরম মসৃণ রাখতে সাহায্য করে এই নারকেল তেল। আর ত্বকের প্রাকৃতিক একটা ব্যারিয়ার বজায় রাখতে কিন্তু ভীষণ হেল্প করে নারকেল তেল। এবার আমি নিয়ে নিচ্ছি 1 চিমটে মতো হলুদ গুঁড়া। আমি কিন্তু এখানে কাস্তুরি হলুদ ব্যবহার করেছি, তোমরা চাইলে রান্নার হলুদ ব্যবহার করতে পারো। এই হলুদ গুঁড়ার সাথে খুব ভালোভাবে নারকেল তেলটা মিশিয়ে নিচ্ছি। এই হলুদ গুঁড়ায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কার্কিউমিনের মতো ভিটামিন আছে। এতে কে আছে, সি আছে, ই আছে। আর আমাদের ত্বকের লালচে ভাবটাকে কমাতে সাহায্য করে, ত্বকের প্রদাহ কমাতে কিন্তু সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টের কারণে ভীষণভাবে কিন্তু পরিবেশগত হাত থেকে কিন্তু ক্ষতির হাত থেকে কিন্তু রক্ষা করে, ত্বককে ভীষণভাবে উজ্জ্বল সতেজ রাখতে সাহায্য করে। মুখে যদি দাগ থাকে, পিগমেন্টেশন থাকে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করে। এবার একটা আলো নিয়েছি, তার অর্ধেক আলো নিয়েছি, সেটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা গ্রেটারের চিকনের দিক থেকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি এই আলুটা এখানে আলু থেকে খুব ভালোভাবে রসটা বার করে নিচ্ছি। তোমরা চাইলে, আমি হাত দিয়ে রসটা বার করে নেব, তোমরা চাইলে একটা ছাঁকুনির সাহায্যে কিন্তু আলুর রসটা বার করে নিতে পারো। আলুর রসে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ভিটামিন B6 আছে, BCর মতো ভিটামিন আছে, ফলেট অ্যাসিড আছে। আর এটা যদি আমাদের ত্বকে লাগে, আলুর রস আমাদের ত্বকটাকে ভীষণভাবে টান করতে সাহায্য করে, ত্বকটাকে সতেজ ও ঠান্ডা রাখতে ভীষণভাবে সাহায্য করে, মসৃণ উজ্জ্বল রাখতে কিন্তু সাহায্য করে। আমাদের যত কালো দাগ, পিগমেন্টেশনের দাগ, মেস্তার দাগ, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করে। এটা আমি 1 ঘন্টার মতো রেখেছিলাম। তারপর দেখতে পাচ্ছ তলায় কিন্তু একটা সাদা ক্রিমের মতো আস্তরণ জমাট বেঁধে গেছে। তো উপরেরটা আমি আলাদা করে একটা ছোট বাটিতে রেখেছি, ওটাকে কিন্তু ফেস প্যাক হিসেবে কিন্তু তোমার ব্যবহার করতে পারো, বা টোনার হিসেবে শুধু ব্যবহার করতে পারো। তো এখানে আমি ওই যে আলুর ক্রিমটা আমি নিয়ে নিচ্ছি, তলার ক্রিমটা আমি এবারে 1 চামচ, হাফ টিস্পুনের মতোই হয়েছে। এটাকে আমি ওই নারকেল তেল আর হলুদের সাথে খুব ভালোভাবে একটা ক্রিমের মতো মিশিয়ে নিচ্ছি। আমাদের মুখে যত দাগ থাকুক না কেন, বা আমাদের মুখে পিম্পল হয়েছে, সেই পিম্পলের দাগ থাকুক না কেন, বা আমাদের ব্রণ হয়েছে, ব্রণ সারতেই চাইছে না, তোমরা একবার এই উপায়ে একবার ক্রিমটা বানিয়ে তোমরা মুখে ব্যবহার করে দেখো। কয়েকদিন ব্যবহার করে দেখেই কিন্তু তোমরা কিন্তু হাতে নাতে ফল পাবে। তো খুব ভালোভাবে আলুর রসের যে ক্রিমটা ছিল, সেই ক্রিমটার সাথে নারকেল তেল আর হলুদটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নেবো, এর মধ্যে দিয়ে দেবো অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণভাবে কিন্তু হেল্প করে। তোমরা কিন্তু গাছের অ্যালোভেরা জেলটা দিলে কিন্তু বেশি দিন ক্রিমটা রাখা যাবে না, ওই জন্য আমি কেনা অ্যালোভেরা জেলটাই দিচ্ছি। এটা কিন্তু এই ক্রিমটা বানিয়ে কিন্তু তোমরা মিনিমাম 1 মাসের মতো ব্যবহার করতে পারো। আর আমাদের ত্বকে কিন্তু এই অ্যালোভেরা জেল ময়েশ্চারাইজার রাখতে ভীষণভাবে সাহায্য করে। আমাদের ত্বকটা ঝুলে যাক বা কুচকে যাক, সেটাকে কিন্তু টান করতে সাহায্য করে, ত্বককে কিন্তু আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ত্বকের লালচে ভাবটাকে কমাতে কিন্তু সাহায্য করে ভীষণভাবে। তো দেখতে পাচ্ছ একটা ক্রিমের মতো একদম তৈরি হয়ে গেছে, মনে হচ্ছে যেন বাজার থেকে একটা নামি দামি কোনো ক্রিম কিন্তু দেখে মনে হচ্ছে। আর এতে এই অ্যালোভেরা জেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, ই আছে, ফলেট B9 মতো প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে। তোমরা এটা কখন মাখবে? তোমরা যখন রাতে শোবার আগে খুব ভালোভাবে কিন্তু মুখটাকে ক্লিন করে নেবে, তারপরে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই ক্রিমটা তোমরা ইউজ করে নেবে। ইউজ করার পরে তারপর সকালবেলা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে। তারপরে কিন্তু আবার
তোমরা এই ক্রিমটা ব্যবহার করতে পারো। তোমরা কয়েকদিন ব্যবহার করে দেখো, তোমাদের যত পুরানো মেস্তার দাগ থাকুক না কেন, যত পিগমেন্টেশন থাকুক না কেন, সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে। তোমরা কিন্তু বাজার থেকে অনেক নামি দামি কিন্তু ক্রিম নিয়ে আসো বাড়িতে, তার সত্ত্বেও কিন্তু আমাদের স্কিনে অনেক রকমের কিন্তু প্রবলেম দেখা যায়, কিছুতেই কিন্তু সারতে চায় না। পিম্পল হয়, মুখে কিন্তু অ্যাকনে হয়, বা মুখে কিন্তু তোমার দাগ রয়েই গেছে, সেগুলো উঠতেই চায় না, বরং কিন্তু বেশি কেমিক্যালযুক্ত প্রোডাক্ট মাখার পরে কিন্তু অতিরিক্ত তখন কিন্তু আমাদের স্কিনটা কিন্তু বেশি খারাপ হয়ে যায়। তাই বলছি তোমরা ঘরোয়া একবার এই রেমেডিটা ব্যবহার করে দেখো, তোমাদের কিন্তু দুধের মতো কিন্তু স্কিনটা নিথর নিয়ে চলে আসবে। তোমাদের চোখের দাগে কুচকে যাক বা কালো দাগ আসুক বা মেস্তার দাগ পড়ুক, সমস্ত কিন্তু রিমুভ করে কিন্তু একটা কোরিয়ানদের মেয়েদের মতো কিন্তু গ্লাস স্কিন চমক দেবে এই ক্রিমটা ব্যবহার করলে। তো চলো ফেসে মেখে দেখাচ্ছি। রাতে শোবার আগে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপর এই ক্রিমটি মুখে লাগিয়ে নিলাম। সারা রাতের জন্য ছেড়ে দিলাম। পরের দিন সকাল এই দেখো কতটা চকচকে করছে। তোমরাও আজ থেকে ট্রাই করা শুরু করে দাও। তাহলে দেরি করছো কেন? আজকের অ্যান্টি এজিং ক্রিমটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে শেষ করছি। খোদা হাফেজ।